বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো আজকে আপনাদের দাদা বাজার থেকে সাইপিনাস মাছ কিনে নিয়ে এসছে। সাইপিনাস মাছেরই বেগুন আর আলু দিয়ে অল্প তেল মশলায় পাতলা ঝোল বানাবো। তো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তো মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বেগুন আলুটাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে দেবো। মাছটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি উনুনে কড়াইটা বসিয়ে দেবো মাছ ভাজার জন্য। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইতে এখন সরষের তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নেব। আর এই মাছটার মধ্যে কিন্তু অনেকটাই ডিম ছিল, তো ডিমটা আজকে রান্না করবো না, তো কালকে রান্না করে আপনাদেরকে দেখাবো মাছের ডিমের রেসিপি। মাছটার এক পিস খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পিসটা ভেজে নেব। মাছটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজা তেলেই বেগুনগুলো আমি ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, বেগুনগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। বেগুন ভাজার পরেই আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আলুগুলো দিয়ে দেব তেলের মধ্যে। লবণ, আলুগুলোকে আমি ভালো করে ভাজবো, তাই ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো ভেজে নেব। ঢাকাটা খুলে আমি দেখে নেব। আলুগুলো এখনো খুব ভালো করে ভাজা হয়নি, আবারও ঢাকা দিয়ে দেব। আবারও আমি ঢাকাটা খুলে দেখে নেব। এখন আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো আমি সাইড করে এই তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেব। আদা বাটা,
আদাটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, থেতো করা লঙ্কা। আজকে আমি এই মাছের ঝোলে গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা বাটা কিছু দেব না, কাঁচা লঙ্কা দিয়েই আজকে রান্নাটা হবে। এখানে আছে জিরে, ধনে আর গোলমরিচ দিয়ে দেব। আজকে আপনাদেরকে বলেছি যে একদম কম তেল মশলায় রান্না করব, তো একদম কম তেল মশলায় রান্না করছি। সবকিছু মশলা দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ হয়ে গেছে, এখন ঢাকাটা খুলে দেখে নেব। আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা বেগুনগুলো সব দিয়ে দেবো ঝোলের মধ্যে। আর ঢাকা দেবো না, বেগুনগুলো দেওয়ার পর ঝোলটাকে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেগুনটা দেওয়ার পরে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। আবারও মাছটা দেওয়ার পর কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব ভালো করে। বেগুন আর সাইপিনাস মাছের পাতলা ঝোল রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি। এখন আমি নামিয়ে নেব। আজকের এই রেসিপিটা একদমই পাতলা ঝোল করেছি, অল্প তেল মশলায়। আজকের এই রেসিপিটা যারা একদমই অল্প তেল মশলায় খান তাদের পক্ষে কিন্তু খুবই ভালো। রোজ রোজ তেল মশলার খাবার খেতে খেতে যখন ভালো লাগবে না, তখন এইরকম অল্প তেল মশলাই এইরকম রান্না বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। সাইপিনাস মাছের রান্না অনেকভাবেই তো খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। রেসিপিটা কেমন হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।